আজকে আমরা শ্রী শ্রী ঠাকুরের দেওয়া কিছু বাণী এবং ওষুধ সম্বন্ধে জানব। হজম ও লিভারের জন্য অনন্তমূল, নিম গুলঞ্চ, কালমেঘ, রেওয়াচিন, কেরিকা, পেপাটন, হোমিওপ্যাথিক মাদার টিনচার এর সংমিশ্রণ করে খেলে পায়খানা পরিষ্কার হবে, হজম ভালো হবে, লিভার ঠিক হবে। অনন্তমূল থাকার দরুন রসের মতো খানিকটা হবে। আলোচনা প্রসঙ্গে 12-12-51। শ্রী শ্রী ঠাকুরের দেওয়া আরও কিছু লিভার ওষুধ। নিমগুলঞ্চ রাত্রে থেতু করে জলে ভিজিয়ে রেখে সকালে ওই জলে একটু মধু মিশিয়ে খাবেন। ওতে লিভার ফাংশন মানে লিভারের ক্রিয়া ভালো হয়। দীপরক্ষী 1-104। হয় গিমা শাক, নয় কুলেখাড়া, নয় হেলঞ্চা, নয় ব্রাহ্মী, এর কোনো না কোনো একটা শাক রোজ খেলে লিভার খারাপ হতে পারে না। আলোচনা প্রসঙ্গে 12-70। নিমগুলঞ্চ রাত্রে গরম করে ভিজিয়ে রেখে তার 1 বা 2 আউন্স আন্দাজ সকালে খালি পেটে খেলে হয়। গুলঞ্চ খুব ভালো, ওটা নাকি বয়স্থাপক, বয়সটা ঠিক রেখে দেয়। ওগুলি শুকিয়ে বোতলে ভরে রাখা লাগে, আগে ভালো করে ধুয়ে নিতে হয়। এই খাওয়ার অভ্যাসটা করে নিলেই হয়, অসুখ ছাড়াও। ও মুঠো মুঠো খেলেও কিছু খারাপ হয় না। দীপরক্ষী 4-172। শ্রী ঠাকুরের কিছু বাণী। গুরু ভক্তি থেকেই মানুষ মঙ্গলের অধিকারী হয়। ওই গুরুকেই ইষ্ট বলে। ইষ্ট মানে মঙ্গল, অর্থাৎ গুরুকে অনুসরণ করলেই মানুষের মঙ্গল আসে। আর এই অনুসরণের পন্থাই হচ্ছে যজন যাজন ইষ্টবৃত্তি। শ্রী ঠাকুর। ঠাকুরের একটা বাণী। গুরু হলেন আমাদের জীবন বিশ্ববিদ্যালয়ের আচার্য, পরিচালক ও পরিপোষক। তাকে কেন্দ্র করেই জীবন নিয়ন্ত্রিত, ব্যাখ্যাত ও বিবর্তিত হয়। শ্রী ঠাকুর। আমি বলি, যে অবস্থার মধ্যেই থাকো না কেন, ওরই মধ্যে ঈশ্বরের প্রীতির জন্য, ইষ্টের প্রীতির জন্য কিছু করো। যতখানি পারো করতে শুরু করে দাও। এই করাটাই স্বপরিবেশ তোমাকে বাঁচাবে। তুমি এখনই নিজেকে এমনতরভাবে বিবৃত করে তুলো, নিজের চারদিকে এমন করে ইষ্ট কর্মের ক্ষেত্র রচনা করে তার সঙ্গে নিজেকে জড়িয়ে ফেলো, যাতে আবুল তাবুল জঞ্জাল ও অনিষ্ট তোমাকে স্পর্শ করবার অবকাশ না পায়। পরমপ্রেমময় শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র। বন্দে পুরুষোত্তমম। জয়গুরু।